আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মাছের চপ বা কাটলেট। মাছটা কতটা ক্রিপসি হয়েছে কাটলেটটা দেখে বুঝতে পারলেন শব্দটা শুনে। এর জন্য প্রথমে আমি এখানে 8 থেকে 9টা পিস এখানে নিয়েছি। বড় কাতলা মাছের পিসগুলো আছে, সেই পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এটাতে মশলা মাখিয়ে নেব। মাছটা যাতে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে ওভেনে একটা কড়াইতে জল এখানে 1 লিটার মতো জল দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। মাছটা উল্টে পাল্টে মোটামুটি আমি এখানে 10 মিনিট মতো ফুল ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে হলুদ অনেকে দিতে চান না, কিন্তু আমার মনে হয় হলুদটা দিলে এখানে ব্যাকটেরিয়া কাজ করে, তাই এখানে হলুদ দিলে বেশ ভালো হয়। এখন মাছগুলো উল্টে পাল্টে এরকমভাবে আমি 10 মিনিট এরকম ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এরকমভাবে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিলাম। এখন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট পর ওভেন বন্ধ করে দিয়ে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। এরকমভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে আলু এখানে আমি 4টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম অর্ধেক করে, সেই আলুগুলোকে ছিলে নিয়ে নিলাম। এইদিকে একটা চোপারের মধ্যে নিয়েছি পেঁয়াজ, ঝাল মতো লঙ্কা, রসুন, আদা, এগুলো দিয়ে এটাকে গ্রেট করে নেব। অন্যদিকে আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে যেহেতু মাছে হলুদ দেওয়া ছিল, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। আর দিচ্ছি জিরা ধনে ভাজা মশলা গুঁড়ো। এখানে ভাজা মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর হাফ চামচ মতো দিলাম গরম মশলার গুঁড়ো। এটা এলাচ, তেজপাতা, বড় এলাচ, দারচিনি সবগুলো মিশিয়ে এটা ভেজে গুঁড়ো করা আছে, মশলাটা দিয়ে দিলাম। আর চোপারে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম পেঁয়াজ রসুন, সেটা দিয়ে দিলাম। এদিকে আমি আলু পাউডার, হোমমেড আমার আলু পাউডার আছে, সেই পাউডারটা দিয়ে দিলাম। আর এখানে একটা লেবু রস এখানে গেলে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে এখানে কিন্তু মাছে যে আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না। বেশ লেবু দিলে ভালো লাগে। এখানে লেবু যদি না চান তাহলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। চাট মশলা যদি না থাকে তাহলে ম্যাগি মশলা দিলেও চাট মশলার মতো টেস্ট চলে আসে। আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কার গুঁড়ো। যেটা মাছে লবণটা কম আছে, এটা টেস্ট করে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এরকমভাবে আমি গোল শেপ করে নেওয়ার পরে কাটলেটে শেপ করে নিলাম। এখানে নিজেদের পছন্দ মতো আপনারা গোল, লম্বা, চৌকো যেমন ইচ্ছে তেমনভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি এরকম জাস্ট একটু হাতে বল করে নিয়ে এরকমভাবে একটা চোপারের উপরে ফেলে এরকমভাবে কাটলেটে শেপ করে নিলাম। এইদিকে 2টো ডিম আগে থেকে এটা ভেঙে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এইদিকে নিয়েছি আমি টোস্ট গুঁড়ো করে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর লবণ। এখানে টেস্টটা বেশ ভালো আসে ব্রেড ক্রামসের মধ্যে। এখন এটা ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন কাটলেটগুলো এরকমভাবে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে এরকমভাবে গড়িয়ে নেব। এর আগে আমি এরকম কাটলেট, চপ এর ভিডিও আমি এরকম অনেকটাই শেয়ার করেছি। এখন এটাকে ডবল কোটিং করব বলে আবার ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসের মধ্যে এরকমভাবে এটাকে গড়িয়ে নেব। এরকম করলে বেশি এটা ক্রিপসি হয়, মুচমুচে হয় উপর থেকে। এরকমভাবে প্রত্যেকটাই আমি এখানে চাইলে আপনারা একটা কোটিং করে এটাকে ভেজে নিতে পারেন। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। এখন একই রকমভাবে সবগুলোই ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসের মধ্যে ডুবিয়ে গড়িয়ে নেব। এরকমভাবে সবগুলোই চপ বা কাটলেট আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি এটাকে আবার আরেকবার দেখিয়ে দিলাম। এটা এখন এরকমভাবে কাটলেটগুলো সবগুলোই ডিমের গোলায় ডুবে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এরকমভাবে 10টা আমার এরকম কাটলেট হয়েছে। এখন বাকিটা আমি চপ তৈরি করে নেব। তার জন্য এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়ো আর বেসন 1 কাপ, লবণ, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা 1 পিঞ্চ মতো, মানে 1 চুটকি,
আর দিয়ে দিচ্ছি হিং। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এখন নর্মাল জল দিয়ে এখানে অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে জল দিলে কিন্তু এখানে পাতলা হয়ে গেলে চপটা ভালো হয় না। তো অল্প অল্প করে এরকম, যদি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে, এটা ভালোভাবে ফাটানোর জন্য এরকম একটা হ্যান্ড মিক্সার নিয়েছি, এতে ফেটিয়ে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসে এখানে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার সুবিধার্থে অল্প পরিমাণে দিয়ে এটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে। এখানে কিন্তু বেশি গরম করার তেলটা প্রয়োজন নেই। বেশি তেল গরম হয়ে গেলে কাটলেটের কালারটা উপর দিকটা ডিপ চলে আসে তাড়াতাড়ি, ভেতর দিকটা কাঁচা আসে। তাই এটাকে মিডিয়াম ফ্লেম করে, আর মিডিয়াম যখন তেলটা গরম হবে তখন কাটলেটগুলো দিয়ে উল্টে পাল্টে এরকম করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে সবগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি। এরকম উল্টে পাল্টে আমি দুইবার করে উল্টে দিয়েছি আর এটাকে ভেজে নিলাম, যাতে উপর দিকে ক্রিপসি এবং ভেতর দিকে ক্রিপসি হয়। এই জন্য মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এরকমভাবে সবগুলো কাটলেট আমি ভেজে নিলাম। একই রকমভাবে সবগুলো ভেজে নেব দ্বিতীয় ব্যাচে। এবার আমি যে বেসনের গোলা করে রেখেছিলাম সেটা আমি বল এরকম শেপ করে চপ করব বলে এরকম গোল গোল করে এখন দিয়ে দিলাম। এটা চাইলে চ্যাপটা করে চপের মতো করে দিতে পারেন। আমি 2-3 রকমের শেপ করে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতোভাবে তৈরি করে নেবেন। এরকমভাবে বেসনের গোলায় ডুবিয়ে একই রকমভাবে তেলটা একটু গরম করে নিয়ে এগুলো সব দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেম করে সবগুলো চপ এরকম উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু কাটলেটের থেকে বাচ্চারা কিন্তু এরকমভাবে চপটা তৈরি করে দিয়েছিলাম, সেই চপটাই বেশি পছন্দ করেছিল। আপনারা নিজেদের পছন্দের মতো করে তৈরি করে নেবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তার এই পর্যন্ত, ফিরে আসছি পরে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।